নমস্কার সকলকে। আরও একটা শিক্ষণীয় গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন আজকের শিক্ষণীয় গল্পটা শুনে নেওয়া যাক। একজন কৃষক তার পোষ্য গাধাকে নিয়ে, তার প্রিয় গাধাকে নিয়ে একটা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে তো বিশাল জঙ্গল, ঘন জঙ্গল, মানে সেই জঙ্গলে কোনো জনপ্রাণী নেই। প্রাণী আছে, হিংস্র বাঘ, সিংহ, মানে এরকম আছে, কিন্তু কোনো মানুষজন, ঘর বসতি এসব কিছু নেই। তো সেই জঙ্গলের রাস্তাটা পেরিয়ে তারপরে তার গন্তব্যে পৌঁছতে হবে কৃষককে। তো কৃষক তো যথারীতি বেশ ভয়ে ভয়ে তার গাধাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে মানে জঙ্গলের একটা মাঝখানে একটা জায়গাতে একটু ফাঁকা মতো ছিল। সেই ফাঁকা জায়গাটাতে কৃষক বুঝতে পারেনি একটা গর্ত মতো ছিল, বেশ গভীর গর্ত। সেই গর্তটাতে যেতে যেতে গাধাটা গর্তটাতে পড়ে গেছে। তো এবার তো কৃষক পড়েছে মহা চিন্তায়। চারিদিকে তো জনমানব নেই, কাউকে ডাকলে তো যে যে আমাকে একটু সাহায্য করুন, আমার গাধাটাকে তুলতে একটু সাহায্য করুন, সেসব বলার কেউ নেই। তো কৃষক ভাবছে, এখন যদি আমি আমার এই গাধাটাকে তুলতে না পারি, তাহলে তো ওই জঙ্গলের বাঘ, সিংহ, সব হিংস্র যে প্রাণীগুলো হয়, সেই প্রাণীগুলো এসে তো আমার গাধাকে খেয়ে নেবে। ও তো পড়েছে মহা বিপদে আর মহা সংকটে। মানে ভাবছে কিভাবে এই জায়গাটা থেকে ওই গাধাটাকে বের করে নিয়ে যেতে পারবে। তো অনেকক্ষণ ধরে ভাবছে ভাবছে ভাবছে, কিন্তু কোনো রাস্তাই সে আর খুঁজে পাচ্ছে না। তো যখন সে প্রায় হাল ছেড়েই দিয়েছে যে আর বোধহয় আমি আমার গাধাটাকে বোধহয় আর বাঁচাতে পারলাম না, সে তো প্রায় কেঁদেই ফেলবে এরকম অবস্থা, এমন সময় হঠাৎ করে সে দেখলো যে সামনে কিছু বড় বড় মানে নুড়ি পাথর, তারপরে হচ্ছে যে কিছু ওই হয় না যে জঙ্গলের মাঝে অনেক মাটি, সেই মাটি পড়েছিল। সে ভাবছে যে আমার তো আর কোনো উপায়ই নেই। তো শেষ চেষ্টা, যেটা তার মাথায় মানে বুদ্ধিটা এসেছিল, সে শেষ চেষ্টা ভেবে সেইটা করতে লাগলো। সে কি করলো, ওই সমস্ত বড় বড় যে নুড়ি পাথরের চাইগুলো ছিল, মানে যেগুলো দিয়ে ওই গর্তটাতে সে একটার পর একটা ফেলতে লাগলো ছোট ছোট। সে গর্তটাতে যাতে গাধাটার কোনো আঘাত না লাগে সেই কথা চিন্তা করে মাথায় রেখে গর্তটার ওই পাশ দিয়ে আস্তে আস্তে করে ওই মাটিগুলো, নুড়িগুলো ফেলতে লাগলো। অনেকক্ষণ ধরে অনেক মাটি খুঁড়ে খুঁড়ে তারপরে মানে অনেক নুড়ি দিয়ে দিয়ে সে সেই গর্তটাতে দিতে লাগলো। দিয়ে একটা সময় দেখা গেল অনেক চেষ্টার পর, অনেক সময় পেরিয়ে যাওয়ার পর সেই গর্তটা আস্তে 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 বুঝে এলো। আর গাধাটা আস্তে আস্তে করে উপরে, মানে গর্তটা যেহেতু নিচে বুঝে যাচ্ছে, তো ও উপরে উঠতে শুরু করলো। তো গাধাটা তখন কি করলো, যেই দেখছে যে মানে উপরে ওঠার যে লেভেলটা সেটা অনেকটা কমে গেছে, নিচ থেকে গভীরতাটা অনেক কমে গেছে গর্তর, বুঝে এসেছে গর্তটা, গাধাটা এক লাফে এবার উপরে উঠে এলো, গর্তটা থেকে বাইরে বেরিয়ে চলে এলো। তো কৃষক তো মহা খুশি। কৃষক তারপরে আস্তে আস্তে তার গাধাটাকে নিয়ে একদম নির্দ্বিধায় সে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সে তার নিজের গন্তব্যে পৌঁছে গেল। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে জীবনে এমন অনেক সময় আসবে যে সময়গুলোতে এসে মনে হবে আর বোধহয় আমাদের কিছু করার নেই, আর বোধহয় এই সংকট থেকে, এই বিপদ থেকে আমাদের মানে বের হবার আর কোনো রাস্তা নেই। সেই সময়গুলোতে আমরাও হতবুদ্ধি হয়ে পড়ি, এবং সেই সময়গুলোতে মনে রাখতে হবে আমাদের হাল ছাড়লে চলবে না। কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানে যতক্ষণ মানে আমরা আমাদের শ্বাস নেব ততক্ষণ আমাদের আশা আমাদেরকে ধরে রাখতে হবে, চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতেই হবে, হাল ছেড়ে দিলে চলবে না। সুতরাং আমরা যদি চেষ্টা করে যাই, হাল যদি ছেড়ে না দিই, তাহলে কিন্তু আমরা বড় বড় বিপদ থেকেও ঠিক রক্ষা পেয়ে যাব নিজেদের বুদ্ধির জোরে। তাই বলবো, যখনই কখনো জীবনে এরকম সিচুয়েশন আসবে যে আপনার মনে হবে আর বোধহয় আমি পারলাম না, এই বুঝি আমি হেরে গেলাম, এটা বুঝি আর আমার দ্বারা হলো না, তখন চেষ্টা করে যাবেন, চেষ্টার কোনো বিকল্প নেই। গল্পটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর এই রকমের গল্প যদি শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি রোজ একটা করে এরকম শিক্ষণীয় গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।